ভালো করে গরম নাড়াচাড়া করে সুস্বাদু হালকা জল মুখে দিতে হবে, বেশি লেগে জল থাকা দেওয়া চলবে। রেসিপি আমি জ্যান্ত মাছের ঝোল নিয়ে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, ভালো আছো? পূর্ণি কিচেন আবার রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করবো। একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি, প্রচুর গরম পড়েছে, আগে খেয়ে নিয়ে তারপর কিচেনে যাব। চলো, এই যে মাছগুলো, জিওল মাছ মানে হচ্ছে শিঙি মাছ, আমি কেটে নিয়ে আগের থেকে ভেজে নিয়েছি। এই যে আলু পটল সবই কেটে নিয়েছিলাম, প্রথমে তেল দিয়েছি, একটু সাদা জিরে দিয়েছি, দিয়ে আলু পটল টমেটো কেটে নিয়ে একবারে কড়াতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার লাল লাল করে ভালো করে ভেজে নেবো। তোমরা রেসিপিটা ফলো করো, তোমাদের ভালো লাগলে শেয়ার করবে, কমেন্টে জানাবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবে। আদা বাটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কাশ্মীরি লাল লঙ্কাও একটু দিয়ে দেবো। দিয়ে এবার এই মশলাটা এবার আমি কড়াতে ঢেলে দেবো। দিয়ে যে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছিলাম, এবার আবার মশলাটা দিয়ে ভালো করে কষে নেবো। ভালো করে কষতে হবে একটু, কেননা যাতে কষলে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, বেশি যাতে জল না লাগে। মাছ ভাজাটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটু জল দিয়ে দেবো। বেশি ঝোল করবো না, পাতলা ঝোলই হবে, কিন্তু যেহেতু আলুটা আগের থেকে নাড়াচাড়া করতে করতে অল্প সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আমি অল্পই জল দিলাম। দিয়ে আধা ঘন্টা বাদে এসে দেখবো কতটা কী হয়েছে। এই রেসিপিটা আমার হয়ে গেছে, দারুণ কালারও এসছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকো।